বাবার বাড়িতে বেড়াতে এসেছি। তো বাবার বাড়িতে আসলে শান্তি লাগে, ভালো লাগে। যদি বাবা মা দুজনেই বেঁচে থাকে তাহলে আরো বেশি ভালো লাগে, শান্তি লাগে। আর যদি বাবা মা বেঁচে থাকে না তাহলে ভালো লাগে না, তেমন একটা শান্তিও লাগে না। বাবার বাড়িতে এসেও আমি রান্না বান্না করে নিচ্ছি। ভাজাভাজি দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো ভাজাভাজিগুলো গ্যাসের চুলার মধ্যে করে নিচ্ছি। গ্যাসের চুলার মধ্যে ভাজাভাজিগুলো সুন্দর হয়ে যায়। তবে আমি আজকে মাটির চুলায় রান্না করব, মাটির চুলায় ভাত রান্না করব, আরও তরকারি রান্না করব। তো কয়েকটা ঢেঁড়স ছিল, সেটা সুন্দর করে ভেজে নিলাম। তারপর বেগুন ভাজা করে নিলাম, পটল ভাজা করে নিলাম, আর হচ্ছে আলু ভর্তা। আমি এভাবে আলু ভর্তা করি, গ্লাস দিয়ে সেনে সেনে আলুটা ভর্তা করে নিলাম। তারপর তো চলে আসলাম মাটির চুলায়। মাটির চুলায় প্রথমে ভাত রান্না করে নিয়েছি। মাটির চুলায় রান্না করতে হলে সব কিছু রেডি করে নিয়ে আসতে হয়, তা না হলে বারবার তো আর মাটির চুলা ধরানো সম্ভব না। একবার ধরালে সব রান্না একসাথে করে নিতে হয়, সেজন্য আমি সব কিছু রেডি করে নিয়ে তারপর মাটির চুলাতে রান্না করতে এসেছি। যখন আমার বোন বেঁচে ছিল তখন সে এই রান্নাগুলো করে নিত। তো আমি রান্না করছি আর আমার বোনের কথা খুব মনে পড়ছে, কারণ এই চুলাতে এখানেই সে কত রান্না বান্না করেছে, কত কথা, কত স্মৃতি। সব স্মৃতি কথাগুলো শুধু মনে পড়ছে, চোখের মধ্যে ভেসে ভেসে উঠছে। এখানে বসে রান্না করতো, আমরা তার পাশে বসেছিলাম, কত কথাই না বলতাম। আজকে সব কিছু শুধু স্মৃতি হয়ে রয়ে আছে, সব কিছুই আছে, শুধু সে নেই, কিন্তু তার কথাগুলো এখনো কানে বাজে। তো এদিকে কথা বলতে বলতে আমি ডিমের পানি তেলানি করে নিলাম। ডিমের পানি তেলানিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। বাচ্চাদের জন্য ডিমের পানি তেলানি করলাম। বাচ্চারা ডিম হলে আর কোনো কিছু নিতে চায় না। আর হচ্ছে শুটকি ভুনা করব আমাদের জন্য। তো অনেকগুলো শুটকি আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো অনেক বড় ছিল আর অনেক শক্ত ছিল, অনেক সময় লেগেছে কাটতে। তো কাটার পর যখন পানিতে ভিজিয়ে রেখেছি তখন অনেক নরম হয়ে গিয়েছে। এত গরম আর চুলাটাও এত জ্বলতেছিল যে আগুনের সামনে বসে থাকাই যাচ্ছে না। অনেক গরম ছিল আজকে, আর চুলাটা এত সুন্দর জ্বলতেছে। আমার আবার চুলায় রান্না করতে ভালোই লাগে। এরকম যদি চুলা জ্বলে তাহলে তো আরো ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই তো শুটকিটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে রেখেছি। শুটকির তরকারিটা খেতে মজা হয়েছিল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।